পুরীতে কাটানো আমাদের সেকেন্ড দিন। তো সেকেন্ড দিন একেবারে ভোর ভোর উঠে চলে এসেছি একদম সি বিচের ধারে। এখন যদিও বাজে হচ্ছে ভোর 5টা, চারিদিকে আলো ফুটে গেছে, কিন্তু এখন আমরা সানরাইজের দেখা পাইনি। তো সানরাইজ দেখবো বলেই এসেছি। আর তাছাড়া ভোরবেলার টাইমে কিছু কিছু ট্রলার আসে, তো মাছও দেখবো, সেই জন্যও এসেছি। মাছ কিনবো, দেখবো। আর বালির ওপর দিয়ে হাঁটছি, অনেক স্লোলি হাঁটা হচ্ছে, কারণ বালির ওপর দিয়ে খুব জোরে জোরে হাঁটা যায় না, তোমরা দেখবে। আর বেলার দিকে এখন তো তবু বালির ওপর দিয়ে হাঁটা পসিবল হয়, কিন্তু যত বেলা বাড়ে তত রোদের তাপও বাড়ে আর বালি প্রচুর পরিমাণে গরম হয়ে যায়। তো বালির ওপর দিয়ে তখন হাঁটা হেভি ডিফিকাল্ট হয়ে পড়ে। তো যাই হোক, এখন আমরা হেঁটে হেঁটে একটা জায়গায় গিয়ে বসবো। আর এখানে দেখতে পাচ্ছ চেয়ারগুলো যে পাতা রয়েছে, এই চেয়ারগুলো কিন্তু ঘন্টা হিসেবে পয়সা নেয়। যখন আমরা ছোটোবেলায় আসতাম, এই চেয়ারগুলো এমনিই পাতা থাকতো, এমনি বসে পড়তাম, তখন অত পয়সা দিতে হতো না। তো এখন যত দিনই যাচ্ছে ততই যেন সব কিছুর একেবারে দাম একেবারে কণায় কণায় দিতে হচ্ছে, সব কিছুরই দাম মূল্য দিতে হচ্ছে। তো যাই হোক, এখন এখানে আমরা বসবো আর চা কফি যে যা খাবার সেটা খাবে। আমি যদিও সকাল সকাল এখন চা কফি খাবো না, কারণ আমি জাস্ট এই সবে বেরিয়েছি আর একটুখানি লেবুর জল খেয়েই বেরিয়েছি। আর লেবুর জল কোথা থেকে পেলাম, আমি আসার সময় সব কিছুর ব্যবস্থা করে নিয়েছি। আর আমি তোমাদের তো দেখিয়েছি, একটা ছোট কিচেন নিয়ে এসেছি বলছি, সরি, ছোট কিচেন একটা ভাড়া করা হয়েছে। তো সেখানে সবই ব্যবস্থা রয়েছে। আর লেবু টেবু এই সমস্ত আমি আসার সময় নিয়েই এসেছিলাম, তো সেক্ষেত্রে আমার অসুবিধা হয়নি। আর সি বিচের ধারে এখন অনেক লোক, এখন অলরেডি অনেকেই নেমে স্নান করতে লেগে গেছে। সমুদ্র এমনই একটা জিনিস, বেশিক্ষণ নিজেকে সামলে রাখা যায় না, কখন নামবো এরম মনে হয়। আর দূরে দেখতে পাচ্ছ এরা সান আবছা আবছা উঠেছে, এখনও পুরো ক্লিয়ার দেখা যায়নি, কিন্তু অনেকটা দূর থেকে, মানে আকাশ যেহেতু ক্লিয়ার নয়, তো সেই জন্য অনেকটা ওপরে উঠে গেছে, তখনই আমরা সানরাইজটা দেখতে পাচ্ছি। নর্মালি দেখবে এমন মানে টাইমে ওঠে যে মনে হয় যেন সমুদ্রের ভেতর থেকে সূর্যটা উঠছে, এরকমভাবে ওঠে, কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে। যেহেতু আকাশ ক্লিয়ার নয়, মেঘলা আকাশ ছিল, তো সেই জন্য সানরাইজ হতে অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক, সানরাইজ হতে অনেকটা দেরি হয়নি, সূর্য অনেকটা ওপরে উঠে গেছে, তখন আমরা দেখতে পাচ্ছি সূর্যকে, এই হচ্ছে ব্যাপার। তো এখন দেখো, এখানে সবাই চা কফি নিয়ে বসে পড়ছে। রিমও কেন বাদ যায়, রিমও কফি খাচ্ছে। সবাই যখন খাচ্ছে, রিমের আর খেতে দোষ কী? রিমও বায়না ধরলো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ এলাই মেজাজে একদম কফি খাচ্ছে। তো চলো, এখন আবার রিমের বায়নাও ধরেছে, রিম হচ্ছে উটের পিঠে চড়বে। তো সেই জন্য ওকে এখন বাপি নিয়ে যাচ্ছে উটের পিঠে চড়াবে বলে। আর যতটা তাড়াতাড়ি দেখতে পাচ্ছ হাঁটা দিচ্ছি, ততটা তাড়াতাড়ি কিন্তু আমি যাচ্ছি না, অ্যাকচুয়ালি আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তো সেই জন্য এরকম মনে হচ্ছে। তো এখন ওকে উটের পিঠে চড়ানো হবে। আর ওদিকে ওরা সবাই বসে রয়েছে, ওরা বললো তোরা যা, আমরা এখানেই বসে আছি। তো আমি সেই জন্য এসেছি, আমি একটা পেছনে পড়ে গেছি, কারণ হাঁটতে পারছি না এত জোরে জোরে। যাই হোক, ওদিকে দেখো উট, ওই দিকগুলো অনেকগুলো উট দাঁড়িয়েছে। আর আমাকেও বলেছিল, আমাকে বাপিকে দুজনকে উটের পিঠে চড়তে বলেছিল, মানে একসঙ্গে 3জন চড়লে কম টাকার মধ্যে হয়, কিন্তু আমরা কেউই চড়তে রাজি হলাম না। কারণ কীরকম যেন মনে হয়, ভালো লাগে না আমার ঠিক। সেই ছোটোবেলাতে মানে বাচ্চাদের মতো মতো, বাচ্চা যখন ছিলাম তখন অনেক ঘোড়ার পিঠে উটের পিঠে চড়েছি, কিন্তু এখন তো বড় হয়ে গেছি, এখন আর অত ইন্টারেস্ট লাগে না চড়তে। তো সেই জন্য রিম একাই উঠলো। আর রিম আমাদের 3জনের ভাড়া একসঙ্গে দিয়ে তারপরে উঠলো, কারণ একা চড়তে যেটা ভাড়া আর 3জন চড়লে সেই ভাড়াটাই নেয় ওরা। তো সেই জন্য কী করব, আমরা চড়লাম না, ওকেই চড়ালাম। যাই হোক, ওকে এখন একটু নিয়ে ওই দিকটায় ঘুরিয়ে আনবে। তো ওদিকটা ঘুরিয়ে আনবে, তারপরে ওকে নিয়ে আসলে তারপরে আবার আমরা ওই দিকটায় যাবো। আর ওদিকে ট্রলারও কিছু কিছু উঠছে, মাছও উঠবে, তো মাছ কিছু কিনে নিয়ে যাব ভাজা খাওয়ার জন্য। আর আজ থেকে আমরা হোটেলে রান্নাবান্না করব, সেই জন্য বাজারও করব। বাজারে কি কি পাওয়া যায় দেখি, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো, কিন্তু তোমরা আমার এটা হয়তো পুরীতে লাস্ট ভিডিও, কারণ আমরা এখানে আরও একদিন ছিলাম। তো সেই দিন আমরা পুজো দিতে গেছিলাম মন্দিরে। তো সেই দিন এমন কিছু স্পেশাল, মানে আমরা পুরীতে যাই হয়তো, কিন্তু কোনো সাইট সিনে ঘুরতে যাই না, তার কারণ আমরা খুব বেশি দিন স্টে করি না।
আমরা ওই 2 দিন থেকে 3 দিন মাঝখানে স্টে করি। তো সেই সময়ের জন্যই থাকি। তো মেনলি আমাদের যাওয়ার উদ্দেশ্য হয় হোলিতে জগন্নাথ দেবের দর্শন করে ওনাকে পুজো দেওয়া, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য থাকে। তো সেই জন্য আমি তোমাদের সাথে খুব একটা বেশি শেয়ার করতে পারিনি, কারণ পরের দিনে যে ভিডিওটা আমি করব বলে ঠিক করেছিলাম, অ্যাকচুয়ালি সকাল সকাল মন্দিরে যদি মোবাইলটা আমি নিয়ে যেতাম তাহলে কিন্তু আমি কোনো ভিডিওই করতে পারতাম না, কারণ মন্দিরে মোবাইল ঢোকানো নিষেধ। মন্দিরের আগে মোবাইলটাকে জমা রেখে তারপর আমাকে ঢুকতে হতো। তো সেই জন্য আমি মোবাইলটা নিয়ে যাইনি, ঘরেই ছিল। আর সেই জন্য আমি লাস্ট দিনের ভিডিওটা তোমাদের সাথে কিচ্ছু করতে পারিনি। এটাই হচ্ছে আমার শেষ ভিডিও, মানে সকাল সকাল যে ভিডিওটা করেছিলাম এটাই আমার শেষ ভিডিও। যাই হোক, এক ফাঁকে সানরাইজ হয়ে গেছে, দেখিয়েও দিলাম। আর ওদিকে ওদিকে অনেকগুলো ট্রলারও ঢুকে গেছে, বেশ কিছু মাছও ওখানে এসেছে। তো তোমাদের বললামই আমরা কিছু মাছ কিনবো ভাজা খাওয়ার জন্য। আর এখানে কিছু একটা প্রাণী উঠেছে, এটা দেখতে ঠিক চিংড়ি মাছের মতো, কিন্তু চিংড়ি মাছ না। তো এটা নাকি কামড়েও দেয়, মানে এটার দাঁড়া রয়েছে চিংড়ি মাছের মতো, তো সেই দাঁড়া দিয়ে নাকি কামড়ে দেয়। তো এই হচ্ছে প্রাণীটা। সবাই ভিডিও করছে, আমিও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, কিন্তু এটা একদমই চিংড়ি মাছ নয়, চিংড়ি মাছের মতো দেখতে। তবে তো ডিম বায়না তো ধরেই ছিল এটাকে নিয়ে গিয়ে অ্যাকোরিয়ামে রাখবে, কিন্তু অ্যাকোরিয়ামে রাখলে হবে বলো? এরা তো নোনা জলে থাকে আর বালির ভেতরে থাকে। তো অ্যাকোরিয়ামে নোনা জলটাই বা পাবো কোথায়? বালি হয়তো আমি রাখতে পারবো অ্যাকোরিয়ামে, কিন্তু নোনা জলটা কিভাবে তৈরি করব? তো সেই জন্য রিম বায়না করা সত্ত্বেও এটাকে আমি নিতে পারলাম না। তো যাই হোক, রিম এখন বেশ মনোযোগ সহকারে মাছ দেখছে, আর ওদিকে বাপি দাঁড়িয়েও পড়েছে, মাছ কেনাও হয়ে গেছে। যাই হোক, এই এখন আমরা এখান থেকে গিয়ে বাজার টাজার করে তারপরে একেবারে সোজা হোটেলে যাব। আর এটা হচ্ছে বাঁশকাঠি মাছ, বাঁশকাঠি না, বাঁশ পাতা মাছ। তো এই মাছটা নাকি ভাজা খায়। তো যাই হোক, একটু সমুদ্রের ঢেউ তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমি একদিন মতো সমুদ্রে স্নান করেছিলাম, সেই ভিডিওটাও তোমাদের সাথে করা হয়নি। যাই হোক, এবারে অনেক কিছু মিসিং হয়ে গেছে, তোমাদের সাথে সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি। তবে যতটুকু শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে। যাই হোক, সকাল সকাল রিম মোটামুটি পা তো ভিজিয়ে ফেলেছে, ওকে আমি অনেক মানা করেছিলাম এদিক ওদিক যাস না, কিন্তু ওই যে সমুদ্র দেখে নিজেকে আর সামলানো যায় না। আমি নিজেকে অনেক কষ্টে সামলে রেখেছিলাম, কারণ পাটা ভিজলে আমি যখন বালির ওপর দিয়ে যাব তখন আমার গোটা পা বালি বালি হয়ে যাবে। তো সেই জন্য নিজেকে অনেকটা বেশি কন্ট্রোলে রেখেছিলাম। তো ওদিকে মাছ কেনা অলরেডি হয়ে গেছে। আর এই রকম টাইপের মাছগুলো বেশিরভাগ সামুদ্রিকই মাছ। কী আর বলবো, আমি তো অর্ধেক মাছই চিনি না, সব কিছু মাছেরই নাম জিজ্ঞাসা করতে হবে, তবে তোমাদেরকে বলতে পারবো। তো মাছ টাছ কেনা হয়ে গেছে। আর মাছ কেনার পরে এখানে এরকমভাবে ওরা বসে থাকে মাছ কেটে দেওয়ার জন্য। তো ওদের কাছেই মাছ একেবারে কাটিয়ে নিয়ে তারপরে আমরা হোটেলে ফিরে গেছিলাম, সরি বাজারে গেছিলাম। আমরা তো বললাম যে আমি যে তোমাদেরকে যে বাজার করে তারপরে একেবারে হোটেলে যাব। আর সকালে যে জল খাবারটা আমরা সবাই খাবো, তো সেই জল খাবার আমরা একেবারে কিনে নিয়ে তারপরে হোটেলে যাবো, কারণ সকালবেলা জল খাবার তো আর হোটেলে বানানো যাবে না, হবেও না বানানো। তো কিনে নিয়ে বাজার থেকে যা খাবো কিনে নিয়ে তারপরে একেবারে হোটেলে যাব। তো যাই হোক, এখানেই মাছটা কাটিয়ে নিয়ে একেবারে হোটেলে গিয়ে এটাকে ধুয়ে, আর এখানে আমি কিন্তু একা রান্না করব না, সবাই মিলে রান্না করবে, আমি একা একদমই করব না। তো চলো আজকে কী কী রান্না হবে। এখানে দেখো এনেছে হচ্ছে খাসির মাংস, এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছে। এখানে বেশ কিছু বাজার রয়েছে, মুড়ি, দইয়ের প্যাকেট, আর এখানে কলা এনেছি রিমের জন্য, আর এখানে টমেটো এনেছি, তারপরে জিঞ্জার গার্লিক পেস্ট, তারপর সর্ষে পাউডার, শসা, লেবু, এত কিছু। এখানে পেঁয়াজ টিয়াজ অলরেডি ছাড়ানো চলছে। আর এখানে যে মাছটা কিনেছিলাম বাঁশপাতা, সেটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, যখন যেমন খাবে ভেজে দেবো। আর এখানে রয়েছে হচ্ছে মুরগির মাংস। তো সব কিছুই কেনা হয়েছে, আমি কিছু করব, কিছুটা আমার শাশুড়ি রান্না করবে। তো এই রকমভাবে মিলিয়ে মিশিয়ে রান্না হবে। আর এখানে রয়েছে নোটে শাক, নোটে শাকের হবে হচ্ছে বড়ি দিয়ে আর উচ্ছে দিয়ে তরকারি, এই হচ্ছে। আর এখানে নোটে শাকটা বসাবো বলে সেটারই প্রিপারেশন চলছে। শাকটা আমি করব, আর
চিকেনটা আমি করবো, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে মাটন যেটা সেটা হচ্ছে আমার শাশুড়ি করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, তোমাদের সঙ্গে দেখা করছি নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো এখানেই টাটা। আর আসার সময় দেখো উড়িষ্যার স্পেশাল ছানা পোড়া আর মিষ্টি নিয়ে চলে এসেছি। জলখাবারে এনেছিলাম হচ্ছে কচুরি আর তার সাথে তরকারি। তো চলো, টাটা।